السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى علي سيدنا اللهم صل على সবাই মহাব্বতে পড়ি। जियारत में मदीना की दिल में है तमन्ना। जियारत में मदीना की दिल में है तमन्ना। नहीं है मेरे पास सफर की समाना। बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही। बातिल से दबने वाले है आसमान ही हम। बातिल से दबने वाले है आसमान ही हम। सबर कर चुका है तो इम्तिहा हमारा। बलगल उला बिकमालिही। ইকুটা সামান্য একটু কমাই দেন, সামান্য ইকুটা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর পথে চলে তারা, আল্লাহর পথে চলে যারা, জান্নাত প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা, লা ইলাহা। ना अमेरिका न लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया। ला इलाहा, ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, ঘাসিরচর তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, পর্দার আড়ালে থাকা আমার দিনদার মুত্তাকি ফরেজগার মা এবং বোনেরা, মুরব্বী বাবারা, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ছাত্র ভাইয়েরা এবং যে যেখানে আছেন, আজকের এই মহতি জলসা থেকে সকলকে প্রাণ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিঃসন্দেহে এটা বলার বাকি নাই, এটাতে কোনো সন্দেহ নাই, আজকের এই মজলিসটা অনেক অনেক দামি মজলিস, অনেক মূল্যবান মজলিস। যদিও আয়োজনটা দেখতে অনেক ছোট্ট মনে হচ্ছে, তবে খুব একটা অবাক হইনি। মানুষ কম, শ্রোতা কম, কারণ হচ্ছে ইসলামের দাওয়াতগুলো এইভাবেই দিতে হয়। যদি প্যান্ডেলে লোক একজন থাকে, একজন নেই, কথা বলতে হয়। এটা আল্লাহ পাকের অশেষ নিয়ামত এবং রহমত বলতে পারেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষ থেকে যাচাই করে বাছাই করে আজকে এই কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকলাইন, শাফিয়ে মাহশার, তাগিয়ে কাউসার, নবিয়্যুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো আজকে এই দিনই মসজিদ সাজানো হয়েছে এই গ্রামবাসীর উদ্যোগে, বিশেষ করে যারা কবরবাসী আছে তাদের রূহের মাগফিরাতের জন্য। তো আমি সকলকে উদাত্ত আহ্বান করব, যারা এখনো দোকানে পাটে বিভিন্নভাবে সময় নষ্ট করছেন, মেহেরবানি করে দুটো হাত জোর করে বলছি, আপনারা মাদ্রাসার এই মজলিসে চলে আসেন, মাহফিলে চলে আসেন। আপনাদের জন্যই এই আয়োজনটা। আপনারা যদি না আসেন তাহলে অসুন্দর দেখায়। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা বাহিরে একটু কথার সাউন্ডটা কম করব। সম্মানিত উপস্থিতি,
এটা শীতের মৌসুম, মাহফিলের মৌসুম, বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে, এটাই স্বাভাবিক। আমরা এখানে যারা এসেছি, বসতে পেরেছি বা যারা আসতেছি, আমলের নিয়তে সকলে এখান থেকে কিছু নিয়ে যাব, শিখব। আমি গুনাহগার, আমার থেকে নেওয়ার মতো কিছু নাই, তবুও যেহেতু কোরআন শিখেছি, হাদিস শিখেছি, উম্মতের প্রতি একটা দায়িত্ব আছে কিনা নাই। আমি গুনাহগার, আমার জন্য দোয়া করবেন এবং আপনারাও নিয়ত করে বসেন যেন এখান থেকে আমরা কিছু নিয়ে যেতে পারি। ইকুটা একটু কমান, ইকু ইকু কমান, সামান্য, বেশি না কমও না। তো আপনাদের খেদমতে আমি একটা মূল্যবান বিষয় নিয়েছি, যেহেতু এটা একটা মাদ্রাসা, আপনাদের এলাকাবাসীদের জন্য আমরা দোয়া করব, ছাত্ররা দোয়া করবে, মুসাফির এখানে যারা এসেছেন সকলেই দোয়া করবে। প্রত্যেকে এখলাসটাকে দৃঢ় করি, নিয়তটাকে সহি করি যে এখানে আসছি ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে দিন। তো ইখলাস এমন একটা জিনিস, এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারেন। এটা যদি কারো ব্যতিক্রম হয় তাহলে তার আমলও ব্যতিক্রম হবে। আপনার একনিষ্ঠতা প্রত্যেকটা কাজে থাকা চাই। আজকের বিষয়বস্তু কিন্তু বা আলোচ্য বিষয় কিন্তু আবার এটা নয়। ইলম এবং আলেমের মর্যাদা সম্পর্কে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন আলোচনা করব। তো শুরুতেই আমাদের ইখলাসটা আগে পাকাপোক্ত করতে হবে। আল্লাহর এক বান্দা হযরত সুলাইমান ইবনে আসাস, তিনি কোনো কারণে কোন এক সফরে যাচ্ছিলেন, হঠাৎ করে তিনি তার হাতি আসলো। এটা প্রাকৃতিক, এটা হাতিটা আসেও আল্লাহর পক্ষ থেকে। হাতি আসে কার পক্ষ থেকে? আমরা যে হাতি দেই এই জিনিসটা জানতেন আগে, যেটা কোত্থেকে আসে? মিশকাত শরীফে পড়েছি, এটা আসে আল্লাহর কাছ থেকে। এটা কার কাছ থেকে আসে? আর আমরা যে হাই দেই, হাই তুলি, এটা আসে শয়তানের কাছ থেকে। এটা কার কাছ থেকে আসে? তো হাতি আসছে, এক ব্যক্তি আলহামদুলিল্লাহ বলছে না, উনি হাতি দিতে এক ব্যক্তি আলহামদুলিল্লাহ বলছে, পরক্ষণে উনি হাতির জবাবের পরে কি বলতে হবে? ইয়ারহামু কাল্লাহ। তো যে কোনো কাজের ফাঁকে নদীর পাশে দাঁড়ানো ছিল, নদীর পাশে নৌকা ছিল, নদীতে নৌকা ছিল। ওই ব্যক্তি হাতি দাতার জবাব দেওয়ার ব্যক্তিটা তিনি নৌকাতে উঠে সামনের দিকে, নৌকা নদীর মাঝখানে চলে গেলেন। এখন সুলাইমান ইবনে আসাস তিনি ভাবলেন হাতির প্রতি উত্তর দেওয়া কি শরীর হুকুম, কি ওয়াজিব, এটা কি? তো এখন এই জবাবটা দেওয়ার জন্য তিনি চিন্তা করলেন, এই লোক তো আলহামদুলিল্লাহ বলছে, ইয়ারহামুকাল্লাহ বলবে কে? এটা তো বলতে হবে। আবার চলে গেছে নদীর মাঝখানে। করণীয় কি? নদীর মাঝখানে যাইতে হলে একটা নৌকা নিতে হবে নাকি? এখন নৌকা ভাড়া করতে গেছে, নৌকার ভাড়া হচ্ছে 3 দিরহাম। কত দিরহাম? এখন এই ঘটনাটা যদি আমাদের ক্ষেত্রে হইতো, ধরেন নিশ্চিন্তপুর বাজারে একজন হাতি দিতে, ওইখানে আলহামদুলিল্লাহ বলা হয়েছে, এখন চলে গেছে সুজাতপুর বাজারে বা ঘাসির চর শেষ করে যে আপনার রাস্তার মাথায়। গাড়ি যদি ভাড়া করতাম তাইলে বলতো হুজুরদের খাইয়ে দেয়ে কাম নাই, একটা হাতির জবাব দিব, ইয়ারহামুকাল্লাহ বলবে, সেজন্য গাড়ি ভাড়া করছে। মানুষ গালাগালি করতো কি করতো না? আজাইরা কাজ। না বললে কি হইতো? সামান্য একটা আমল তো। তো তিনি গুরুত্ব সহকারে ওইখানে নৌকা ভাড়া করে ওই হাতিদাতার জবাবটা ফিরিয়ে দিতে গেলেন। ওইখানে ওইখানে পৌঁছানোর পরে ইয়ারহামুকাল্লাহ এই জবাবটা দেওয়ার সাথে সাথে আসমান থেকে সরাসরি জবাব চলে আসছে, ইয়া সুলাইমান ইবনে আসাস ফাকাদ ইশতারাইতাল জান্নাতা বিসালাসাতা দারাহিম। আল্লাহু আকবার।
হে আল্লাহর গোলাম, তুমি 3 দিরহাম খরচ করে নৌকাতে গিয়ে হাঁচির একটা জবাব দিয়ে আসলে, এর বিনিময়ে তুমি 10 দুনিয়া পরিমাণ জান্নাত ক্রয় করে নিলে। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন। আমলটা ছোট না বড়? একটু বুঝে বলেন, আমলটা ছোট ছিল না বড় ছিল? না, এটা তেমন একটা জরুরি ছিল না, কিন্তু আল্লাহর এই বান্দা এটাকে গুরুত্ব করলেন। আমল যদি ছোট হয়, এটাকে গুরুত্ব দিতে হয়। কখন কোন আমলের বিনিময়ে আপনার নাজাতের ফয়সালা হবে আপনি নিজে বলতে পারবেন? পেয়ারে হাজিরিন, বাহিরে যারা কথা বলতেছেন মেহেরবানি করে ভিতরে চলে আসেন। এটা মাহফিলের আদব, বাহিরে কথা না বলে ভিতরে বসে পড়া। তো এখলাসটাকে আগে পাকাপোক্ত করতে হবে। এটা একটা মাদ্রাসা। এই মাদ্রাসা, এখানে যে কয়েকজন ছাত্র পড়াশোনা করে, এটা আপনাদের এলাকার প্রতিষ্ঠান। এটাকে রক্ষণাবেক্ষণ করা দায়িত্ব আপনাদের। আপনাদের ছেলেরা পড়ে, আপনাদের মেয়েরা পড়ে। তো মাদ্রাসায় যে আপনাদের সন্তানদেরকে দিয়েছেন, অবশ্যই তার ফজিলত অবশ্যই আপনারা জানেন। জানেন কি জানেন না? মাদ্রাসায় পড়লে লাভ না লস? দুনিয়াতে কম হইলেও আখেরাতে আছে। কিন্তু আমরা এখন দেখতেছি দুনিয়াতেও আখেরাতেও মানুষ এখন দুইটাই বুঝতেছে। এলেম এমন একটা জিনিস, এটা হচ্ছে লাউহে মাহফুজে সংরক্ষণকৃত ওই কিতাব থেকে ওই এলেমটা চলে আসছে, যার অর্থ হচ্ছে বিদ্যা, বুদ্ধি, প্রজ্ঞা, জ্ঞান। যেই এলেম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কাকে দান করলেন? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়ে অলংকৃত করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনেক দামি বানাইছেন। এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত। মানুষের শ্রেষ্ঠত্ব কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারাতে ৩১ নম্বর আয়াতে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে যা কিছু আছে সমুদয় সবকিছুর নাম শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা পরে বলতেছেন, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। হে আমার বান্দা, তাদেরকে জানায় দাও, হে আমার গোলাম, ফেরেশতাদেরকে শোনায় দাও। সবকিছুর নাম তিনি আস্তে আস্তে করে সব বলে দিলেন। সমস্ত ফেরেশতারা মেনে নিল, কিন্তু একটা ফেরেশতা মানল না, সে পথভ্রষ্ট হয়ে গেল। এই লোকটারে আপনারা চিনেন কি চিনেন না? ঘাসির চরে আসে কি আসে না? ইবলিস আছে না নাই? আল্লাহর অবাধ্য হয়ে ইবলিস হয়ে গেছে। নাম ছিল আজাজিল, অবাধ্য। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাল কালি দিয়ে তাকে মার্ক করে নামাই দিছে। তোর আর জায়গা নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন এই শিক্ষা দিয়ে দিলেন, তখন দামটা বেড়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তারপরে এখন শিক্ষা লাভ করছো, ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। সূরা বাকারাত ৩৫ নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এখন শিক্ষা লাভ করছো, এখন বিয়ে করো, যা খুশি তা করো, চাষবাস করো, খাও, উপার্জন করো। কার কথা? আমার কথা বুঝে থাকলে বলেন, প্রথম কাজটা কি ছিল? শিখা। প্রথম কাজটা কি ছিল? এলেম অর্জন করা। এই এলেম অর্জন করার পরে আল্লাহ তাআলা কি বলতেছেন? পরবর্তী কাজটা কি ছিল?
এরপরে বিয়ে করো। ইয়া আদম উসকুন, বসবাস করো। কার সাথে? ওয়াজাউজুকাল জান্নাহ, তোমার স্ত্রীর সাথে। কোথায়? জান্নাতে। তারপরে ওয়াকুলা মিনহা রগাদান হাইসু শিতুমা, এরপর ওইখানে গিয়ে যা খুশি তা খাও, যা খুশি তা চেয়ে নাও। দেওয়ার মালিককে। আল্লাহর কাছে কোনো কমতি আছে নাকি? এখন বোঝা গেছে শিক্ষা লাভ ছাড়া এই সমাজে কারো দাম নাই। যারা শিক্ষিত তাদের দাম বেশি, নাকি যারা অশিক্ষিত তাদের দাম বেশি? তো এখন এটা বুঝাই দিল আল্লাহ তাআলা যে শিক্ষা লাভ করা ছাড়া বিলাসিতা করার সুযোগ নেই। শিক্ষা লাভ করা ছাড়া বিয়ে করার কোনো সুযোগ নেই। শিক্ষা লাভ করা ছাড়া বাড়ি গাড়ি নিয়ে ভোগ বিলাস করার কোনো সুযোগ নাই। আপনি যদি শিক্ষা লাভ নাই করেন তাহলে আপনি অর্জন করবেন কি? এখন অনেকে বুঝতে পারেন হুজুর অনেক মূর্খ তো আছে, শিক্ষা নাই দীক্ষা নাই, কোটি কোটি টাকার মালিক আছে, মানি তো। শিক্ষা কিন্তু এটাকেই শিক্ষা বলা হয় না। তো সবকিছুর মূলে কিন্তু মূর্খতা। একটা জিনিস মনে রাখবেন, জাহালাত। এই জন্য আল্লাহ তাআলা বলেন আগে শিখো, পড়ো। ইকরা, সূরা আলাকের মধ্যে শুরুতেই আল্লাহ তাআলা বলতেছেন পড়ো। পড়লে না তুমি জানবা, না পড়লে কোত্থেকে জানবা? কথা ঠিক না ব্যাঠি? এখন আমরা তো পড়ি না, যাই কতটুকু মাহফিল হয়, এই মাহফিলও আমরা বসতে আসতে পারি না। ওলামায়ে কেরাম আসবেন, কিছু কথা বলবেন, তাদের চেহারার দিকে তাকাবেন, এই সময়টুকু আমাদের সহ্য হয় না। তারপরে এ করো, আল্লাহ তাআলা বলতেছেন শিখো, আমাকে পড়ো, অর্থাৎ আমাকে জানো। পড়লে আল্লাহকে জানতে পারবেন, আল্লাহকে চিনতে পারবেন। তো যারা জানে এবং যারা জানে না তারা কখনো এক হতে পারে না। এটা কার কথা? এটা আল্লাহর কথা। সূরা জুমারের ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কিন্তু এক না। কিন্তু আমাদের সমাজে এরকম আছে, ইমাম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে, ওলামায়ে কেরামদেরকে কিছু পাবলিক শিখাতে আসে। কথা ঠিক না ব্যাঠিক? তারা হুজুরদের চাইতে বেশি বুঝে, হুজুরদেরকে জ্ঞান দিতে আসে, ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবিও করে। এইরকম মানুষ আছে না নাই? তো আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, কিন্তু এটা কিন্তু আমার বানোয়াট কোনো কথা নয়। কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী আপনি বলেন যারা জানে, জানার অর্থ এখানে এটাই, যারা কোরআন জানে, হাদিস জানে, তারা আর যারা জানে না কখনো এক হতে পারে না। ওহির জ্ঞান আর দুনিয়ার জ্ঞান কি এক নাকি? কখনোই এক হতে পারে না। এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বলেন, আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা ডক্টরেট করা, পিএইচডি করা, অনেক বড় বড় ইউনিভার্সিটির প্রফেসর, অধ্যাপনা করে, পড়ায়। আমি তাদেরকে বললাম তোমাদের এই শিক্ষা কোনো শিক্ষা নয়। যার মধ্যে কোরআনের শিক্ষা নাই, যার মধ্যে নবীর আদর্শ নাই, যার মধ্যে নবীর কোনো শিক্ষা নাই, সেই শিক্ষা কোনো শিক্ষা হতে পারে না। এই জন্য কোরআনেও আল্লাহ তাআলা বলেন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ও আমার গোলাম, ও দুনিয়ার মানুষ, যারা নাকি ঈমান আনবে, আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, আমার নবীর প্রতি ঈমান আনবে, আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে, আমি ঈমানের বিনিময়ে 10 দুনিয়া পরিমাণ জান্নাত আমি তাদেরকে দান করব। কিসের বিনিময়ে? আমার সাথে একটু আলাপ আলোচনা করতে হবে, হ্যাঁ? এটা কষ্টের কিছু না, আপনারা তো বুঝতেছেন, বাংলা বলতেছি তো। এই জিনিসটা একটু বোঝার বিষয় যে আল্লাহ তাআলা কি বলেছেন, যে ঈমানের বিনিময়ে আমি তোমাদেরকে 10 দুনিয়া পরিমাণ কি দিব? জান্নাত দেব। তবে
তারপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তবে যারা এলেম অর্জন করেছে, কোরআন শিখেছে, হাদিস শিখেছে, আমি তাদেরকে আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর কথা ঠিক আছে কিনা নাই? কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলেন যারা জানে না আর যারা জানে তারা কখনো এক হতে পারে? তাহলে আল্লাহর কথা ঠিক আছে না নাই? আচ্ছা, এরপর আল্লাহ তাআলা সূরা ফাতির 28 নম্বর আয়াতের আরেক অংশে বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যে একমাত্র ভয় করার মতো ভয় আমাকে করে কারা? উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন না? ভয় করার মতো করে কে? আলেমগণ। এটা আমার কোনো কথা না, মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহকে ভয় করার মতো ভয় কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, একমাত্র ভয় করার মতো করে উলামায়ে কেরাম। ইত্তাকুল্লাহ, শুধু ভয় করলেই হবে না, হাক্কা তুকাতি, ভয় করার মতোই করতে হবে। আপনি ভয় করেন আবার গুনাহ করে ফেলেন, আপনি আবার ভয় করেন আবার গুনাহ করে ফেলেন, এই ভয়টাকে ভয় বলা হয় না। আপনি তাওবাতুন নাসুহা করবেন, এমন তওবা করবেন পাকাপোক্ত যে না আল্লাহ আমি আর গুনাহ করব না। তো উলামায়ে কেরাম আল্লাহকে ভয় করে। প্রশ্ন থাকতে পারে হুজুর তাইলে কার ভয়ে দাঁড়িয়ে রাখছি? আল্লাহর ঘর তাওয়াফ করছেন, হজে বাইতুল্লাহ গিয়েছেন, আছেন এখানে কেউ? আলহামদুলিল্লাহ বলেন। যারা যান নাই তাদেরকে তৌফিক দান করুক, আমিন। আর যারা গিয়েছেন তাদেরকে আবার তৌফিক দিক। তো আপনি বলতে পারেন তাহলে হজ করলাম কার ভয়ে? আমার বউ তো পর্দা করে, তাহলে কার ভয়ে বউকে পর্দা করাই? আমি নামাজ পড়ি, তাইলে কার ভয়ে? যদি ওলামায়ে কেরামই বেশি ভয় করে, তো এইখানে প্রশ্ন থাকতে পারে। তো মুফাসসিরিনে কেরাম বলে ভয়ের অনেক প্রকার আছে। আচ্ছা, আমরা সাপকে ভয় পাই, পাই না? কুকুরকে ভয় পাই, পাই না? উস্তাদকে ভয় পাই, পাই কিনা? আর তারপরে বাবা মাকে ভয় পাই, পাই কিনা? আচ্ছা, সবগুলোর ভয় কি এক নাকি? সব ভয়ের ধরন কি এক? আচ্ছা, আমরা কুকুরকে কেন ভয় পাই? আশ্বিন কার্তিক মাসে কুকুরের পেটে, কুকুরের লালাতে এমন একটা জীবাণু থাকে, আপনাকে কামড় দিতে হবে না, নখ দিয়ে যদি একটা আঁচড়ও দেয়, নাভির গোড়ায় 14টা ইনজেকশন লাগবে কি লাগবে না? তা এখন যে এই কুকুর থেকে আমরা দূরে থাকি, এটা তো একটা ভয়। আচ্ছা, সাপকে ভয় পাই কেন? সাপ আমাদেরকে ছোবল দিবে নাকি? তো এখন সাপ ছোবল দিলে সমস্যা কি? যদি ওঝা পাইতে দেরি হয় তাইলে জায়গায় শেষ। কথা ঠিক না? আচ্ছা, এখন সাপের ভয় আর কুকুরের ভয় কি এক নাকি? আচ্ছা, আমরা শিক্ষককে ভয় পাই, কেন ভয় পাই? আমরা যখন আমাদের রাস্তা দিয়ে কোনো শিক্ষক যায়, সাথে সাথে সাইকেল দিয়ে যদি ক্রস করি, নেমে যাই, আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন, ঠিক না? হুজুর কেমন আছেন, ঠিক না? আচ্ছা, সাইকেল থেকে নামলেন, রিক্সা থেকে নামলেন, কেন নামলেন? উনি আমাকে সরু সরায় পড়াইছে, উনি আমাকে এবিসিডি পড়াইছে, উনি আমাকে আলিফ বাতা পড়াইছে। শিক্ষকের মর্যাদা রক্ষা করতে গিয়ে আপনি নামছেন, এটাও একটা ভয়। এখন কুকুরকে ভয় করা, সাপকে ভয় করা, উস্তাদকে ভয় করা, এই তিনটা ভয় কি এক হইল? আচ্ছা, মা বাবাকে ভয় করেন তো? কেন করেন? ধরেন কোনো বেয়াদবি হয়ে গেলে কি ভাববে, এই যে একটা ভয়, এক একটা ভয়ের ডিজাইন কিন্তু এক এক রকম। তো এই ভয় আল্লাহ তাআলা বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেই ভয় করলে আমি খুশি হই, করার মতো পাকাপোক্ত, যেটা শক্তিশালী ভয় বলা হয়। তো হাদিসে পাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তলেবে এলেমদের ব্যাপারে, এলেমের ব্যাপারে তিনি কি বলেন? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল মান সালাকা তরিকান
ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকুন মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এলেম অর্জন করার জন্য রাস্তায় বের হয়, এক কদম বের হয়, সেই ব্যক্তি যেন জান্নাতের একটা কদম এগিয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? যারা নাকি মাদ্রাসায় পড়াশোনা করে, বাবারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। যারা নাকি মাদ্রাসায় পড়ে, তাদের সন্তুষ্টির জন্য ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। শুধু তাই নয়, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা আলেম, যারা কোরআনের খাদেম, যারা কোরআন শিক্ষা করে, যারা কোরআন পড়ে, তাদের তাদের জন্য আসমান এবং জমিনের, আসমানের নিচে জমিনের উপরে যারা আছে সবাই দোয়া করতে থাকে। ওয়াল হিতানু ফি জাওফিল মা। আর শুধু তাই নয়, সমুদ্রের প্রত্যেকটা মাছ তাদের জন্য মাগফিরাত এবং দোয়া কামনা করে। এই জন্য আল্লাহ পাকের নবী দোস্ত হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? বাইরে একজন সুবহানাল্লাহ বলে এটাই শুনি, আপনারা ভিতরের মানুষ কি বলতে জানেন না নাকি? যে আলেমগণ নবীগণের কি? ফেরাউনের ওয়ারিস আছে, নমরুদের ওয়ারিস আছে, আছে কিনা নাই? সাদ্দাদের ওয়ারিস আছে, অমুক তমুকের ওয়ারিস আছে। কিন্তু মাদ্রাসার ছাত্ররা যেই খানদান পাইছে, কোন মন্ত্রী, কোন এমপি, কোন খান, কোন পাঠান, চৌধুরী এই মর্যাদা অর্জন করতে পারে নাই। তারা কখনো সম্পদ রেখে যায় না। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়াররিসু। তারা কখনো সম্পদ রেখে যায় না। দিনার ওয়ালা দিরহামা। কোন দিরহাম এবং দিনার রেখে যায় না, কোন টাকা পয়সা রেখে যায় না। ওয়া ইন্নামা ওয়াররিসুল ইলম। তারা কি রাখে? এলেম রেখে যায়। যারা এলেম অর্জন করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাই যেন সম্পদ অর্জন করলো। সুবহানাল্লাহ। এই লম্বা হাদিস দিয়ে কি বুঝলেন? যারা তলেবে এলেম, তাদের জন্য ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়, তাদের জন্য সমুদ্রের মাছ দোয়া করে, আসমানের নিচে জমিনের উপরে যারা আছে সবাই দোয়া করে, তাদের জন্য ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। নবীগণ তাদের জন্য এলেম রেখে গেছেন, যারা অর্জন করবে তারা সম্পদ লাভ করবে। এই সম্পদ দুনিয়ার নয়, এই সম্পদ হচ্ছে কোথাকার? আখিরাতের। সম্মানিত হাজিরিন, একজন মুতাজিলা পথভ্রষ্ট বলতেছে নূরের পাখা বিছিয়ে দেয় না, তাইলে যে পাখা বিছিয়ে দেয় ফেরেশতারা এই পাখার উপরে চূর্ণ বিচূর্ণ করে দিব, পদদলিত করে। বলেন নাউজুবিল্লাহ। জনশ্রুতিতে আছে যে বাগদাদের নিজামিয়া মাদ্রাসার মধ্যে এক তলেবে এলেম ছিল, যেই তলেবে এলেম প্রত্যেক দিন খুব দেরি করে আসতো। তো ছাত্রটা অনেক ভালো ছিল। ওস্তাদ বললেন, বাবা তুমি প্রত্যেকদিন দেরি করে আসো, তুমি ছাত্র ভালো, এখন থেকে প্রতিদিন তাড়াতাড়ি আসবে, সামনের টেবিলে বসবে। তো ভালো ছাত্রদের প্রতি ওস্তাদের একটু ফোকাস থাকে কি থাকে না? বলে একটু তাড়াতাড়ি আসবে। আচ্ছা ঠিক আছে ওস্তাদ, যে আসবো। পরের দিন যখন আসলো, দেরি করে আসলো, ওস্তাদ তো অবাক। পরের দিনও দেরি করলো, তার পরের দিনও দেরি করলো। বলতেছে, বাবা কি ব্যাপার, তোমাকে বলি যত তাড়াতাড়ি আসতে, তুমি করো দেরিতে, কারণটা কি? ওই ছাত্র জবাবে বলতেছে যে ওস্তাদজি, আমি যখন রাস্তা দিয়ে আসি, আমি তখন লক্ষ্য করে দেখলাম আমার রাস্তার মধ্যে নূর, বিদ্যুৎ চমকাচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সেই লোকটা ছিলেন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার।
যখন ওই মুতাজিলা প্রভ্রষ্ট তিনি সমালোচনা করলো, সাথে সাথে ওই লোকটা তার হাত পা পঙ্গুত্ব বহন করতে হয়েছে তাকে। মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কটূক্তি করতে, তলেবে এলেমদেরকে নিয়ে কটূক্তি করতে নাই, আলেমদেরকে নিয়েও কেউ সমালোচনা করতে। একজন আলেম খারাপ হইতে পারে, একজন আলেম সাময়িক গুনাহগার হইতে পারে, কিন্তু তার মধ্যে যেই সম্পদ আছে, তওবা করলে তার তাজাল্লিতে আপনি টিকতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? এর ফায়দা কি? হাদিসের অসংখ্য জায়গায় এসেছে যে যখন এই তলেবে এলেম যতক্ষণ বাহিরে থাকে, আপনি বাহিরে থাকেন, একটা তলেবে এলেম বাহিরে থাকে, আপনার ফায়দা আর তার ফায়দা কিন্তু এক না। বলে ঘরে হাত্তা ইয়ারজিউ ইলা বাইতিহি, যে যতক্ষণ পর্যন্ত তার ঘরে না ফিরে ততক্ষণ পর্যন্ত লিখা হয়েছে আল্লাহর পথে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তো এখন বাচ্চাদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে কিনা নাই? আমাদের সমাজে একটা জিনিস বহুল ব্যবহৃত, কোনটা? একজন এমএ পাস করছে, ডিগ্রি লাভ করছে, পিএইচডি হোল্ডার হয়েছে, ভালো ভার্সিটিতে পড়াশোনা করছে, বাহ বাহ বাহ, মাশাআল্লাহ, অনেক বড় শিক্ষিত। তাকে বাহবা দেওয়ার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ফেডারেশন, বিভিন্ন সংস্থা উঠে পড়ে লাগে। লাগে কি লাগে না? কিন্তু একটা ছেলে হাফেজ হইলে, একটা ছেলে আলেম হইলে এই পর্যন্ত এলাকা ভিত্তিক সংবর্ধনা দিতে কখনো শুনি নাই। অথচ সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে 110 থেকে 20 থেকে 130টা দেশ পর্যন্ত লক্ষ লক্ষ হাজার হাজার বাচ্চাদেরকে, কোরআনে হাফেজদেরকে ডিঙে আমার এই দেশের সন্তানেরা, কোরআনে হাফেজেরা তাদেরকে পিছিয়ে 1 নাম্বার স্থান অর্জন করে কি করে নাই? কোরআনে হাফেজ বিশ্বসেরা হাফেজ হয় নাই? আপনারা অনুষ্ঠান দেখেন না? কয়টা রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা দিচ্ছে? কিন্তু সামান্য একটা দুনিয়ার একটা সার্টিফিকেট থাকলেই তাকে কত তুলু তুলু করতে থাকে, অথচ কোরআনে পাখিদেরকে সম্মান দেওয়া হয় না, তাদেরকে আমরা বোঝা মনে করি। আচ্ছা বলেন তো, সিলেটের মধ্যে যে পাহাড়গুলো আছে বর্ডারে, বান্দরবন খাগড়াছড়িতে যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো জমিনের জন্য কি বোঝা নাকি উপকারী? আমার কথা বুঝে থাকলে জবাব দিবেন, বোঝা না উপকারী? কেন? এই পাহাড়কে অল জিবাল আওতাদা, আল্লাহর কোরআনের কথা, এই পাহাড়কে আল্লাহ তাআলা পেরেক হিসাবে দুনিয়াকে ব্যবহার করতেছে। কেন? বড় কোনো ধাক্কায়, পানির ধাক্কায়, ভূমিকম্পে যেন আপনার এই দেশটা বিচলিত না হয়। আপনি ভাবতে পারেন, কেউ কেউ ভাবতে পারে, ওলামায়ে কেরাম ব্যাঘাত, যারা ভাবে আমি বলবো তারা তাদের হচ্ছে পোড়া কপাল, তাদের কপালটা নষ্ট হয়ে গেছে, তাদের উপর থেকে আল্লাহর রহমত সরে গেছে, যার কারণে মাদ্রাসাও দেখতে পারে না, আলেম ওলামাও দেখতে পারে না, মাদ্রাসায় সন্তানদেরকে দেয়ও না, মাদ্রাসায় কদরও বুঝে না। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন তারাই হচ্ছে নির্বোধ, তারা বোকা। এটা আমার কথা নয়, সূরা রুমে 7 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, যে তারা মনে করে বাহ্যিক যে জ্ঞান অর্জন এই পৃথিবীতে অর্জন করতেছে, লাভ করতেছে, তারা হয়তো গেইনার, তারা হয়তো সাকসেস। অথচ আল্লাহ তাআলা বলেন ওহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আল্লাহ তাআলা নিজেই বলেন তারা হচ্ছে সবচাইতে গাফেল। যারা মনে করে মাস্টার্স পাস করে জীববিজ্ঞানে, মৃত্তিকা বিজ্ঞানে, পলিটিক্যাল সায়েন্সে, সোশিয়াল সায়েন্সে বিভিন্ন বিষয়ভিত্তিক পিএইচডি হোল্ডার হয়ে তারা সাকসেস হয়েছে, তারা ভাবতে পারে। আর আল্লাহ বলেন অহুম আনিল আখিরা, আর তারাই হচ্ছে আখিরাত থেকে গাফেল, হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলতেছেন তারা হচ্ছে উদাসীন। যারা মাদ্রাসাকে অবমূল্যায়ন করে, আল্লাহ তাআলা তাদেরকে স্পষ্ট বলতেছে তারা উদাসীন। ছাত্রদেরকে অবমূল্যায়ন করে, কোরআনের পাখিদেরকে অবমূল্যায়ন করে, মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত, তারা কি করতে পারবে? তাদের দৌড় তো মসজিদ পর্যন্ত, তারা কিছু করতে পারে না। রিজিকের মালিককে,
এই জ্ঞান কিন্তু সবাই অর্জন করতে পারে না। আলেম সবাই হইতে পারে না। আপনি আল্লাহর নবীর একটা হাদিস, যেটা বললাম হাদিসের একাংশ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই ওয়ারিস এর বয়ান করলে আমার জবানে আমি শেষ করতে পারবো না, যে এই ওয়ারিসের কত মূল্যবান কথা নিহিত আছে, এটা কত ওজনদার একটা কথা। আল্লাহর নবীর ওয়ারিস হিসাবে আলেমদেরকে ঘোষণা দিচ্ছেন। আপনি ভাবতে পারেন একটা আলেমের কত মূল্য, একটা আলেমের কত দাম। الناس معادن كمعادن الذهب والفضة خياركم في الجاهلية وخياركم في النار। মানুষ হচ্ছে খনিজ সম্পদ, যাহাবা ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপার মতো। তারা এই যুগে যেমন দামি, তারা জাহিলিয়াতের যুগেও দামি ছিল। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। যাকে ইচ্ছা তাকে দেন না, যাকে পছন্দ করেন আল্লাহ তাআলা তাকে এই জ্ঞানটা দেন, এই অর্জনটা দেন। আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যাকে কল্যাণ দিবেন মনে করেন, যাকে ভালোবাসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাকেই ওই ইলম দান করেন, তাকে ইলম দান করেন। তো আমরা মনে করতে পারি মাদ্রাসায় ভর্তি করলেই তো এলেম শিখা যায় না। ভাই, এমন অনেক ঘটনা আছে, নুরানিও শেষ করতে পারে নাই, তার নসিব নাই মাদ্রাসায় পড়ার। এই আলেমের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলাশ শাইতানি মিন আলফি আবিদ। মিশকাত এবং ইবনে মাযহাবের বর্ণনা, যে 1000 ফকির চাইতে, আবেদের চাইতে একজন আলেমের দাম অনেক বেশি। একজন আবেদ ভুল করতে পারে, গাফেল হইতে পারে, সে অনেক রকমের অন্যায় অপরাধ করতে পারে, কিন্তু একজন আলেম করলেও তার ভুল থেকে পরিত্রাণ পাওয়ার কোয়ালিটি, যোগ্যতা, যেই যোগ্যতা আল্লাহ তাআলা দিয়েছেন অন্যদেরকে সেই যোগ্যতা দেন নাই, এই জন্য তারা অনেক দামি। তো আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আলুসাত করেছেন, আমার পূর্ববর্তী বক্তা এই কথা বলেছেন। এই যে আজকের এই মজলিসটা সাজানো হয়েছে, এখানে কিন্তু একটা দর্স হচ্ছে। আপনারা ভাবতে পারেন এখানে একটা ওয়াজ হচ্ছে। হ্যাঁ, ওয়াজ তো হচ্ছে বটে, এটা কিন্তু একটা ক্লাস, কোরআনের ক্লাস হচ্ছে। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদারাসাল ইলমা সাআতাম মিনাল লাইল খায়রুম মিন আহইয়াহা। রাত্রের এক অংশে যদি কোনো তালিম দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়, সেটা কার শিক্ষা? আল্লাহর শিক্ষা। সেটা কার শিক্ষা? নবীর শিক্ষা। যদি দেওয়া হয়, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সামান্য অংশ, বেশি না, খায়রুম মিনাল লাইল খায়রুম মিন আহইয়াহা, সেই সামান্য অংশটা হচ্ছে আপনি সারাদিন নফল ইবাদত করলে, নফল নামাজ পড়লে যেই সওয়াবটুকু লাভ করতেন, এই সামান্য 1 ঘন্টা সময় আপনার সেই সওয়াব অর্জন হবে। এই জন্য উলামায়ে কেরামের কাছে বসতে রাজি আছেন না নাই? কিন্তু হুজুরদের পেছনে মন মানসিকতাই মুসল্লিদের ভিন্ন। হুজুরকে বেশি বেতন দিয়া ফেলাইতেছি, মাদ্রাসায় হুজুরকে বেশি বেতন দিয়া ফেলাইতেছি, এত টাকা দিয়ে হুজুর করবে কি? আপনার পরিবার চলতে 50,000 টাকা লাগে, হুজুরকে দেন মাত্র 5,000 টাকা। ভাবতে খুব লজ্জা লাগে। আপনার জন্য গরু গোশতের দাম কত বাজারে? 800 টাকা। হুজুরের জন্য কি 300 টাকা নাকি? আপনার জন্য যেই দাম, হুজুরের জন্য কি সেই দাম। কাপড়ের দোকানে গেলে বলে হুজুর যে আপনার সবার জন্য তো 500 টাকা, আপনার জন্য 200 টাকা। হবে? হবে না। কথায় কথায় একটা বুলি ফুটাই, হুজুরদের আল্লাহ বরকত দেয়। হুজুরদেরকে কি দেয়? শুধু বরকত ঢাইলা দিছে আমাদেরকে, আপনাদেরকে কিছু দেয় নাই। কথাগুলো রাগ করেন না, এটা সত্য কথা। কারণ আমাদের লাইফ স্টাইল আমরা চেঞ্জ করে ফেলছি, ধারণা চেঞ্জ করে ফেলছি। আপনার ছেলে মাসে 50,000 টাকা, 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা বেতন পাক, হুজুরকে দিয়ে দোয়া পড়াইতেছেন, হুজুর দোয়া করেন আমার ছেলে মাশাআল্লাহ ভালো চাকরি পাইছে, আর যেন আরেকটু ভালো পায়।
5 কেজি জিলাপি আইনা হুজুরকে 100 টাকা হাদিয়া দিয়া সারাই ফেলছেন, তাও আপনার চলে না, আপনার ঘরের সংসার চলে না, আর হুজুরে চলে কেমনে? মাত্র 5,000 টাকা বেতন দিই। দৃষ্টি চেঞ্জ করেন, অ্যাটিটিউড চেঞ্জ করেন, আলেমদেরকে সম্মান করতে শিখেন। ওই যে আমি বললাম অল জিবাল আউতাদা, পাহাড় যেমন জমিনকে আঁকড়ে ধরে রেখেছে, এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠান, এই ওলামায়ে কেরাম, এই ছাত্র কোরআন যদি না পড়তো, হাদিস যদি না শিখতো, এই জমিন কত আগেই ধ্বংস হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? আপনারা ভাবতে পারেন মোল্লা মুন্সি মৌলবী করোনার সময় দেখেন নাই আল্লাহ তাআলা আঙ্গুল দিয়ে চোখ দিয়া আপনার চোখে দেখাই দেয় নাই? সব প্রতিষ্ঠান বন্ধ, মাদ্রাসা বন্ধ করতে যায় নাই। কারণ কি? শয়তানেও জানতো এই হুজুর না থাকলে উপায় নাই। বিয়ে পড়ানোর জন্য কাকে নেই? হুজুরে নেই। মুসলমানের অনুষ্ঠানে কাকে নেই? তালাকের কাজ সাথে কাকে নেই? জানাজায় কাকে নেই? আমার মনে হয় হুজুর নেন না। একটু বলেন না, কাকে নেই? হুজুর নেই। বিয়াতেও নেই, মুসলমানিতেও নেই, জানাজাতে নেই, মার দোয়াতে, বাবার দোয়াতে, বিয়ে শাদিতে, ভাঙা ভাঙ্গিতে, সব কাজে হুজুর নেই। একজন আমিন যদি আনেন বাড়িতে, 4,000 টাকা 5,000 টাকা নিচে দিতে পারেন না। একজন উকিল ধরলে 10,000 থেকে 10,000-এর নিচে কথাই বলে না। একজন ডাক্তারের কাছে যান, 15 সেকেন্ড বসে, তাও সার সার করতে করতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলেন। 15 সেকেন্ড পরে লাঠি দিয়ে বের করে দেয়, আপনি বলেন মাশাআল্লাহ, স্যার তো অনেক ভালো মানুষ। 2,000 টাকার নিচে আপনার ভিজিট হয় না। আপনার সব কাজে আপনি টাকা দিতে পারেন। মোল্লা মুন্সি মৌলবীদের বেলায় আইলে আপনাদের পকেট ছোট হয়ে যায়। কথা বাস্তব না বাস্তব? অথচ দুনিয়া আখেরাতে তার আপনার ইবাদতের দায়িত্ব নিয়ে ফেলছে। একটা দায়িত্ব বিহাজাল ইমাম কয়ে আপনি নামাজের মধ্যে দাঁড়ায় যান, অথচ ওই ব্যক্তিরাকে আপনি অবমূল্যায়ন করতেছেন। কথা ঠিক না ব্যাঠিক? আপনি যদি যার পিছনে একটাটা করেন, তাকেই মূল্যায়ন করতে শিখলেন না, তাকেই দাম দিতে শিখলেন না, তাহলে আপনার নামাজ হবে কিভাবে ভাই? আপনার ইমামকে আপনি মূল্যায়ন করতে হবে। আমরা তো আজকে এখানে ভাড়াটিয়া, আপনার মহল্লার ইমাম সাহেব তিনি কি কম শিক্ষিত? তিনি দাওরা পাস করেছেন, কামিল পাস করেছেন, মাস্টার্স পাস করেছেন। আমি যেই পাস করেছি উনিও সেই পাশের পাশে। কথা ঠিক না ব্যাঠিক? ওনার বয়ান মজা লাগে না, কারণ মার থেকে মাসির দরদ বেশি আমাদের। কথা ঠিক না? 50,000 টাকা দূর থেকে এনে দেন, কিন্তু হুজুরকে একটু সম্মান করতে জানেন না। তো ওলামায়ে কেরামদেরকে সম্মান না দিলে আমাদের সবার পস্তাতে হবে। এরা দুর্বল, এরা নরম। কোন দিক দিয়ে দুর্বল? কেউ একবার গালি দিলে হাসি মুখে মেনে নেয়, আরেকবার দিলে হাসি মুখে মেনে নেয়। তবে মনে রাখবেন, দিলের মধ্যে যখন আঁচ করবে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। কথা ঠিক না ব্যাঠিক? এই মাদ্রাসা, এটা এই এলাকার জন্য নেয়ামত, এই এলাকার জন্য রহমত। এটাকে আবাদ করা আপনাদের সকলের দায়িত্ব। আপনার সন্তান যদি আলেম হয়, আপনার জন্য দোয়া করবে। ওই যে ঐশীর মতো একটা মেয়ে, একজন পুলিশ অফিসারের মেয়ে, মা বাবা দুইজনকে হত্যা করছে। আপনারা নিউজটা কি পড়েছিলেন? যদি কোরআনের জ্ঞান থাকতো, আপনি আমাকে বলেন, একজন আলেম হয়ে মা বাবাকে পিটাইছে, মা বাবাকে হত্যা করছে, মা বাবাকে ঘর থেকে বের করে দিছে, কয়টা নজির দেখাতে পারবেন? কম্পারেটিভলি জেনারেল শিক্ষিত যারা, হয়তো দুই একটা লাখে কোটিতে থাকতে পারে। কথা ঠিক না? কারণ খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম, এই কথা যদি চিন্তা করেন, কিছু কিছু মানুষের মধ্যে তো আল্লাহ তাআলা শ্রবণে, শোনায়, চোখে, অন্তর্দৃষ্টিতে আল্লাহ তাআলা পর্দা দিয়ে দিয়েছে, যার কারণে মা বাবা খেদমত করতে পারে নাই। সেটা কদাচিৎ, ভেরি রেয়ার। কিন্তু জেনারেল শিক্ষিতদের মধ্যেই মা বাবার কদরটা, মা বাবার খেদমতটা, মা বাবাকে সম্মান দেওয়াটা খুবই কম। কথা ঠিক না ব্যাঠিক? এই জন্য বলেন আল্লাহ, যারা জানে আর যারা জানা, তারা কখনোই এক হতে পারে না। এই জন্য ওলামায়ে কেরামদেরকে সম্মান দিতে হবে। সম্মান দিবেন যে, শিখবেন কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম।
এলেম অর্জন করা প্রত্যেকটা নর নারীর উপর ফরজ। কার উপর ফরজ? প্রত্যেকটা নর নারীর উপর ফরজ। এই পৃথিবীর দিকে তাকান, মাদ্রাসা, মসজিদ, কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, কলেজ, ইউনিভার্সিটি, অভাব নাই। আছে কিনা? নাই। শিক্ষা ব্যবস্থা এই পৃথিবীতে দুই ধরনের। কয় ধরনের? একটা হচ্ছে দুনিয়াবি, আরটা হচ্ছে কি আখেরাতের। দুনিয়াবি শিক্ষা এটা যে হারাম তা বলছি না, তবে দুনিয়াবি শিক্ষা তখনই ভালো যে শিক্ষা আল্লাহকে আল্লাহ জানতে, মানতে, নবীকে মানতে, আদর্শ ফলো করতে সহযোগিতা করবে, সেই শিক্ষা দামি। আর যেই শিক্ষা পথভ্রষ্টের দিকে নিয়ে যায় সেই শিক্ষার কোনো দাম নাই। যে শিক্ষা তাসলিমা নাসরিনের মতো গড়ে তোলে, যে শিক্ষা আহমদ শরীফের মতো মানুষ করে, অমানুষ করে, যে শিক্ষা শাহরিয়ার কবিরের মতো অমানুষ করে, যে শিক্ষা ফরিদা পারভিনের মতো অমানুষ করে, সে শিক্ষা শিক্ষা নয়। তারা কিন্তু ভার্সিটিতে পড়ুয়া, কিন্তু ভার্সিটিতে পড়েও আল্লাহওয়ালা হয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আছে না নাই? এই ভার্সিটিতে পড়েও শরীফ ওসমান হাদির মতো একজন চিরবীর উন্নত মমশির হয়েছে। কথা ঠিক না ব্যাঠিক? ওই তারা তো মাদ্রাসায় পড়ে নাই, তারা তো ভার্সিটির ছাত্র। সত্যের পক্ষে ছিল বলিয়ান, বলিষ্ঠ। সত্যের পক্ষে কথা বলতে গিয়ে আগ্রাসনের শিকার হয়ে শাহাদাত বরণ করে আল্লাহর ডাকে চলে গিয়েছেন। এই জীবন আমরা চাই কি চাই না? এটা কেন হয়েছে? এলমের কারণে হয়েছে, আসরের কারণে হয়েছে, প্রভাবের কারণে হয়েছে, ওলামায়ে কেরামদের মহাব্বতের কারণে হয়েছে। এই ছেলেটাকে কয়জন চিনে? বিশাল কোনো নেতা নয়, তার পরিচয় এত বেশি নাই। তাকে আল্লাহ তাআলা শুক্রবারে নিলেও নিতে পারত। ওই গত শুক্রবার যেদিন বুলেটটা লাগছে, শুক্রবারই তো, ওই দিন গেল না কেন? একটু বোঝার বিষয় আছে। গুলিটা লাগতো গত শুক্রবার, আজকে মারা গেল শুক্রবার দিবাগত রাত্রে। কথা ঠিক না ব্যাঠিক? ইশারা আছে। আল্লাহ হয়তো এই চিন্তা করেছেন, ও দুনিয়ার মানুষেরা, এই ওসমান হাদিকে তেমন মানুষ চিনত না। ওসমান হাদি তেমন কোনো বড় নেতা নয়। এক ইলাহের পক্ষে ছিল, মানুষের পক্ষে ছিল, দেশপ্রেমিক ছিল, হব্বুল ওয়াতান ছিল, দেশপ্রেম ছিল, যার মধ্যে অগ্নিঝরা ছিল, মাজলুমের পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল। যার কারণে আমি আল্লাহ তাকে গত শুক্রবার নিলেও নিতে পারতাম। আমি রেখেছি গোটা পৃথিবীকে দেখানোর জন্য এই হাদি হচ্ছে আমার গোলাম। কথা ঠিক দেবে ঠিক? এটা এলেমের বরকত। তারাও তো ভার্সিটিতে পড়ছে, কই তারা তো তাসলিমার মতো হয় নাই। তাসলিমা নাসরিন তো বলেছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ। তো এইগুলা বুঝতে হবে, এলেমের বরকত আছে। এলেমের সংস্পর্শে থাকবেন, আলেমদের সহযোগিতা থাকবেন, তাহলে কিছু ফায়েজ তায়েজ নিতে পারবেন। ওলামায়ে কেরামদেরকে সম্মান করতে হবে, কারণ তাদেরকে আল্লাহ তাআলা যেই বাদশাহী দিয়েছেন দুনিয়ার আর কাউকে দেয় নাই। ইরাকের বাগদাদে খলিফা হারুন নুর রশিদ, তিনি ছিলেন বাগদাদের প্রেসিডেন্ট। খুতবাতুল হাকিমুল ইসলামের মধ্যে আসছে আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই ভারতের দেওবন্দ মাদ্রাসার 55 বছর প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। যিনি বুখারী পড়িয়েছেন, তার কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে। ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, তিনি ছিলেন হযরত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের জলিলুল কদর শিষ্য, শাগরেদ ছিল। তিনি কিন্তু সাহাবী ছিলেন না, তাবী ছিলেন। যে ব্যক্তি সাহাবায়ে কেরামদেরকে দেখেছেন, বলে সুবহানাল্লাহ। তো ওনার মাদ্রাসা প্রেসিডেন্টের বাসভবনের সাথে সাপ্তাহিক ছুটি হয়। বৃহস্পতিবার ছুটি হবে, বিকালবেলা ছাত্ররা যাচ্ছে, শনিবার মাদ্রাসা খুললে আবার মাদ্রাসায় চলে আসবে। 1 লক্ষ ছাত্রের ছুটি হয়েছে। কত?
বাসভবনের পাশ দিয়ে যাচ্ছে, কোন কোন গলি দিয়ে 5,000, 10,000, 20,000 করে যাচ্ছে, বুখারী হাদিসের কিতাবগুলোকে মাথায় নিয়ে নিয়ে। এমন সময় দুপুরবেলা ওই প্রেসিডেন্টের স্ত্রী জিয়াবুন নেসা দুপুরবেলা খাবার খেয়ে কাইলোলা করছিলেন, রেস্ট নিচ্ছিলেন। তো মানুষগুলো যাচ্ছে, আওয়াজ হচ্ছে না। গার্ডকে ডেকে বলতেছে, এই গার্ড, ওরা কারা? আমার ঘুম নষ্ট করে দিয়ে তারা এইভাবে চলে যাচ্ছে। এত বড় সাহস! একজন প্রেসিডেন্টের বউ বলে কথা, এটা কশ্চিনকালেও হতে পারে। মনটা কি খারাপ নাকি ভালো? খারাপ। প্রেসিডেন্ট যখন বাসায় আসলেন, দেখেন বউয়ের মনটা খুব খারাপ। বলতেছে, কি ম্যাডাম, মনটা খারাপ কেন? বলতেছে, মন খারাপ হবে না? আমি একজন প্রেসিডেন্টের ওয়াইফ, আমি বিশ্রাম করছিলাম। এই যে মোল্লা মুন্সি মৌলবীরা এইখান দিয়ে যাচ্ছে, তারা কি পড়তে পড়তে যাচ্ছে? قال الله قال النبي قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পড়তে, হাদিস পড়তে পড়তে যাচ্ছে। আর মনে হচ্ছে এক এক গলি দিয়ে 10 থেকে 15,000 ছাত্র করে যাচ্ছে। মনে হচ্ছিল ফেরেশতার বহর আসমান থেকে নেমে যাচ্ছে। বলতেছে, এই মোল্লা মুন্সির মৌলবীর দল আমার ঘরের সামনে দিয়ে যাচ্ছে, এটা কোশ্চেন গেল হতে পারে না। খলিফা হারুনুর রশিদ বলতেছেন, জিয়াবুন নেসা, আমি তোমাকে অনেক জ্ঞানী মনে করেছিলাম। তারা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, আলেম। আমি সাদ্দাদের ওয়ারিস পাইছি, আমি ফেরাউনের ওয়ারিস পাইছি, আমি হামানের ওয়ারিস। আর তারা হচ্ছে সাইদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শাফিয়ে মাহশার, তাগিয়া কাউসার, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? তারা সপ্তাহে বৃহস্পতিবার কেন, তারা যদি সপ্তাহে 7 দিনও যায়, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে বাধা দেওয়ার যোগ্যতা আমার প্রেসিডেন্টের নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে, তাইলে কি তোমার চাইতে তাদের দাম বেশি? বউ মানুষ না, একটু তেরা, কথা ঠিক না বেঠিক? এগুলো সব সময় তেরা, কারণ এই সৃষ্টি থেকে তেরা। তবে সবাই না, কিছু কিছু ভালো আছে, সবাই তো আর খারাপ না। এখন বলতেছে, তুমি আরেকটা মিস্টেক করলা, যে তারা এমন এক সম্পদ, তারা এমন এক সম্পদ, তাদের পায়ের ধুলা আমার দেয়ালে যদি লাগে, এটা তোমার আর আমার কপাল, তাদেরকে বাধা দেওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, ও দুনিয়ার মানুষ, তারা আলেমদেরকে চিনতে পারছে, তারা আলেম বুঝতে পারছে, এই জন্য সম্মান দিতে পারছে। বাদশাহ শাহজাহান তার সন্তানকে আলমগীরকে পড়তে দিয়েছেন মোল্লা জিউনের কাছে। উনি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, তিনি তাফসিরে আহমদ লিখেছেন, তাফসিরে নুরুল আনোয়ার লিখেছেন। এত বড় একজন জবরদস্ত আলেম মোল্লা জিউন রহমতুল্লাহ আলাই, তার কাছে পড়তে দিয়েছেন সন্তানকে আদব শিখানোর জন্য, কায়দা শিখানোর জন্য, পড়া শিখানোর জন্য, একজন আদর্শবান ছাত্র এবং মানুষ হওয়ার জন্য। এখন বলতেছে, হুজুর আপনার কাছে দিয়ে গেলাম, আপনি আমার ছেলেটাকে মানুষ করবেন। মাঝে মধ্যে গার্ডিয়ানরা মাদ্রাসায় গিয়ে সন্তানের খোঁজ খবর নেয় কি নেয় না? হঠাৎ করে একদিন ঘোড়ায় সওয়ার করে দেখতে যায় আমার সন্তান কি শিখছে। পরে দেখতেছে মোল্লা জিউন নিজের হাতে অজু করার পানির যে কৌটাটা, এটা নিয়ে পানি ঢেলে অজু করতেছে, আর সন্তান দাঁড়ায় আছে। দায়িকা বলতেছে, হুজুর কি ব্যাপার? আমি আমার সন্তানকে কেন দিছি আপনাকে? মানুষ করার জন্য, পড়া শিখানোর জন্য। এখন হুজুর তো ভয় পেয়ে গেছে, না জানি বাদশার ছেলেকে দিয়ে পানি আনাইছি, এই জন্য মনে হয় খেই পা গেছে, আমার তো আজকে খবর আছে। এইরকম আছে না নাই? গার্ডিয়ানদের ভয়ে শিক্ষক শিক্ষিকারা থাকে কি থাকে না? কিছু শাসন দিতে পারে না, কোনো কথাই বলতে পারে না। বলতেছে, যা আপনার, আমার সন্তানটা দিলাম, পড়লে পড়ুক, পারলে পারুক, না পারলে নাই, আমার সন্তানের গায়ে টাচ করতে পারবেন না। দেখবেন এই সন্তান কখনো মানুষ হইতে পারে না। যেই সন্তানের গায়ে ওস্তাদের আসর না লাগে, ওস্তাদের
বেতের আঘাত না লাগে আমি বলি ওই সন্তান মানুষ হয় না। কথা ঠিক না ব্যাঠিক? মাদ্রাসার হুজুররা একটু বেত লাগাইছে, না হয় জিদ করে একটা জায়গায় দুইটা দিছে, দুইটা জায়গায় পাঁচটা দিছে, দুইটা দেওয়ার কথা ছিল আর কি। আপনি ধরে নিতে পারেন অতিরিক্ত তিনটাই তার কপাল খুলে যাবে। বিশ্বাস করেন মাদ্রাসায় থাকতে তেমন একটা ভালো ছাত্র ছিলাম না। সব সময় সপ্তাহ এক সপ্তাহ বন্ধ দিলে 15 দিন থাকতাম, ক্লাসের মধ্যে দুষ্টামি করতাম। আমার মা আমার উস্তাদকে বইলা গেছে, আমার অগোচর আমি শুনছি এই কথাটা, এটা অবিশ্বাস্য কিচ্ছু নয়। বলতেছে বাচ্চা দিয়ে গেলাম, হুজুর মারবেন না কিন্তু, ফুলের টকা দিবেন না, আমি অনেক আদর করি। আমি তো খুশি, আমার মা তো সুপারিশ করে গেছে আমাকে আর মারবে না। একটু আড়ালে গিয়ে বলতে, হুজুর এটা আপনার, যা খুশি তা করবেন, হাড্ডিগুলো ভেঙে ফেলবেন। এই কথাটা আমার কানে এসে পড়ছে। আমি কান্নাকাটি শুরু করলাম। আম্মারে বললাম যে আম্মা, হুজুরে বললা যে আমারে মারার জন্য, কি করলা? তখন তো বাচ্চা মানুষ, যেভাবে পারছি বলছি। কই না বাবা, কই, আমি তো শুনছি। আচ্ছা যাই হোক, আমাকে বুঝাই দিছে। আমি ওই দিন থেকে বুঝতে পারলাম ওই বেতের আঘাত আজকে আল্লাহ তাআলা এই পর্যন্ত আমার মতো নগণ্য মানুষকে পৌঁছাইছে। তো বাদশাহ আলমগীর মোল্লা জিউনকে বলতেছে, কি শিক্ষা দিলেন? তো বলতেছে, জনাবে আলম, আমি কি কোনো অন্যায় করলাম? বলতেছে, হ্যাঁ, আমি আরো উন্নত চরিত্র চেয়েছিলাম। আমি চেয়েছিলাম আমার এই সন্তান আপনাকে পানি ঢালবে, পাশাপাশি আপনার পা গুলো ধুয়ে দিবে। আমি এই শিক্ষাই চেয়েছিলাম। আল্লাহু আকবার। সে একজন বাদশা ছিল, তার সন্তানকে বলতেছে আপনার পা কেন ধুয়ে দিল না উস্তাদের? তাহলে তারাই তো আলেম চিনছে। আজকে আমরা জানতে গেলে ডাক্তারের কাছে যাই, আমরা আলেম না তার কাছে জানতে যাই, অথচ ওলামায়ে কেরামের কাছে কেউ বসি না। অজুর ফরজ কটা তাও জানি না, গোসলের ফরজ কটা তাও জানি না। আমরা শিখার প্রতি আমাদের আগ্রহ নাই। সম্মানিত হাজিরিন, তো তারা ওলামায়ে কেরামদেরকে চিনছে। তো আমাদের এই দুনিয়াতে যত শিক্ষা আছে তা দুই ধরনের, একটা হচ্ছে দুনিয়ার, আরেকটা হচ্ছে কি আখিরাতের। আপনি আখিরাতের এলমে ওহী ছাড়া আপনার অস্তিত্ব টিকে থাকবে না। আপনি যদি এলমে ওহী অর্জন না করেন, আপনি আল্লাহকে চিনতে পারবেন না। এটা হচ্ছে মূল স্তম্ভ, এটা হচ্ছে মূল বুনিয়াদ। আমরা এই শিক্ষাটাকে মূল্যায়ন করতে হবে, আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসামুখী করতে হবে। হ্যাঁ, এর মধ্যে কথা হচ্ছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এলমেদিন শিক্ষা করা যেমন প্রত্যেকটা নরনারীর উপর ফরজ, তো মুফতি মুহাদ্দিস হওয়া কিন্তু আবার সবার জন্য ফরজ না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা তাওবার 122 নম্বর আয়াতে, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারু মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। তাবুকের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবায়ে কেরামদেরকে, মুজাহিদদেরকে যুদ্ধের ময়দানে পাঠালেন, আর কিছু রেখে দিলেন এলেম অর্জন করার জন্য। সবাইকে যুদ্ধে পাঠান নাই। এই আয়াতের তাফসিরে আসছে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ টেকনিশিয়ান হবে, কেউ নাবিক হবে, কেউ পাইলট হবে, কেউ ক্যাপ্টেন হবে, কেউ মুফতি হবে, মুহাদ্দিস হবে। সবাই ডাক্তার হবে না, সবাই মুহাদ্দিসও হবে না। তবে যেই জিনিসটা সবার লাগবে সেটা হচ্ছে প্রত্যেক মুসলমানের উপর ফরজ হচ্ছে এলেম শিক্ষা করা। কোনটা? যেই এলেম শিখলে আপনি হালাল বুঝতে পারবেন, হারাম বুঝতে পারবেন, আলো অন্ধকার পার্থক্য করতে পারবেন, ভালো মন্দ পার্থক্য করতে পারবেন, এবং সুদ ঘুষ আপনি চিনতে পারবেন। আপনি এগুলো থেকে আপনি ভালো মন্দটাকে যাচাই বাছাই করতে পারবেন। যেই শিক্ষা অর্জন করলে আপনি নামাজ আদায় করতে পারবেন, রোজা রাখতে পারবেন, যাকাত দিতে পারবেন, আপনি হজ করতে পারবেন। বিয়ে শাদী করবেন অথচ বিয়ের মাসালা জানেন না, ছাড়বেন, ছাড়ার মাসালা জানেন না। আমাদের কাছে এমনও অনেক ভাইরা আসে, হুজুর আমার বউকে তো আমি তালাক দিয়ে ফেলছি, কোন রকম দেখেন মিলাই দিতে পারেন কিনা। সমাজের মধ্যে এরকম ঘটনা হয় কি হয় না?
বউকে ছেড়ে বউ নিয়ে খাচ্ছে এইরকম মানুষ দুনিয়ার বুকে আছে কিনা নাই? আয়সা বলতেছে, হুজুর রাগ বসো, বউকে তালাক দিছি, রাগে দিছি। তা আমি প্রশ্ন করলাম, বউকে তালাক দেয় কি কেউ কোলাকুলি করে? আচ্ছা, বউরে কি কেউ হাসি মুখে বলে আমি তোমার ছেড়ে দিলাম? বউকে হাসি মুখে বলে তালাক? তো হাসি মুখ থাকলে কি আর তালাক আসবে? রাগেই তো তালাক দিবে। এই জন্য ছাড়ার আগে আপনাকে ভাবতে হবে। এই জিনিসটার ব্যাপারে ইসলাম অনেক কঠোর করেছেন। তো এই জ্ঞান যদি আপনি অর্জন না করেন, এলেম যদি আপনি অর্জন না করেন, তাহলে আপনাকে বিপদে পড়তে হবে। এই জন্য এলেম অর্জন করা আপনার উপর ফরজ। আপনি অজু করেন কিন্তু অজুর ফরজই জানেন না কয়টা। আপনি গোসল করেন, গোসলের ফরজ আছে। আমরা মুসলমান, অথচ কি করলে গোসল ফরজ হয় আর কিভাবে করলে গোসল আদায় হয় আমরা এই নিয়মটুকু জানি না। এই নিয়মটুকু জানতেও যাই না, হুজুরের কাছেও যাই না, সারাদিন শুধু চার দোকানে আড্ডাতে ব্যস্ত থাকি। কথা ঠিক আছে কিনা নাই? এই হচ্ছে মার্কাজ, দ্বীনের মার্কাজ। এটা হচ্ছে মজলিস। এইখানে এলেম শিক্ষা দেওয়া হয়, এখানে আলেম তৈরি হয়। এখান থেকে গিয়ে বড় বড় আলেম হবে, বক্তা হবে। আপনার জন্য আপনার সন্তান কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তার চোখ থেকে পানি বের হবে, সে জানবে, সে বুঝবে। আজকে যদি আপনি নুরানি মক্তবে আপনার সন্তানকে না পাঠান, না দেন, বিশ্ববিদ্যালয়ে এক সময় পড়তে 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 এমন অবস্থা হবে আপনার সন্তান আপনাকে ভাত দিবে না। আপনার জমি বিক্রির টাকা নষ্ট করে, বিক্রি করে, এই টাকা পয়সা খরচ করে আপনার সন্তানকে মাস্টার ডিগ্রি লাভ করাইছেন, আপনি তাকে পড়াইছেন, ডাক্তার বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন। আজকে আপনাকে গ্রামে ফেলায় রাখছে, তারা শহরের বাসায় আলিশান বাড়িতে ঘুমাচ্ছে। কোনো কোনো বাবা মাকে খরচ দিচ্ছে না, ভরণ পোষণ দিচ্ছে না, সন্তান হয়ে তাদের অবাধ্য হয়ে গেছে। আপনাকে পাড়া প্রতিবেশী জিজ্ঞেস করলে বলেন সন্তান ভালো আছে, আমিও ভালো আছি। সত্য কথাটা মুখ দিয়ে বের হয় না। কথা ঠিক না ব্যাঠি? আজকে যদি আপনি তাকে অন্তত পক্ষে আপনি মিজান নাহবেমির পর্যন্ত পড়াইতেন, একটু হাফেজ বানাইতেন, একটু নুরানি মক্তবে পড়াইতেন, আলেমদের সাহচর্য থেকে, সোহবতে থেকে তার মধ্যে একটা তাজাল্লিয়াত আসতো, তার মধ্যে একটা জজ্বা আসতো, সে আপনাকে মূল্যায়ন করত। আমি তো এমনও বাচ্চা দেখেছি, আমি ইউরোপের দুইটা বাচ্চা পড়াই, আমি আজকে 4 বছর যাবত পড়াই, তারা মসজিদ যাওয়ার সুযোগ পায় না, সারাক্ষণ স্কুলে থাকতে হয়। শুধু তাদেরকে ইসলামের সাথে সম্পৃক্ত রাখার জন্য আমাকে ফাও ফাও রাখছে। আমি বললাম তারা তো পড়তে চায় না, তারা তো মনোযোগী না। আমাকে অনেক গালাগালি করে, পড়তে চায় না। তা আমাকে হাত রিকোয়েস্ট করে এভাবে বলছে, ভাইয়া যদি আপনি পড়ান, একটা সূরাও তো অন্তত আমার ছেলেরা শুনবে, একটা হাদিস তো কমপক্ষে আপনার মুখ থেকে শুনবে। এই শোনার বরকত তো তার শরীরে থাকবে। না হয় আমি চোখের সামনে দেখতেছি আমার সন্তান ওয়েস্টার্ন কালচারে বড় হচ্ছে। একটা সময় বাবা মার জানাজাকে এইটাও বুঝবে না, বাবা মার কবরে যাইতে হয় সেটাও জানবে না। আপনাকে কিভাবে মূল্যায়ন করতে হবে, এই মূল্যায়নটা শিক্ষা দেয় এই মাদ্রাসায়। আপনারা বলেন এই মাদ্রাসায় পরে কি হবে? এই মাদ্রাসায় পড়াশোনা করিয়ে কি লাভ হবে? কি চাকরি করবে? শুধু আমাদেরকে লুণ্ঠিত করে রাখছে, বঞ্চিত করে রাখছে সিস্টেমের কারণে। কথা ঠিক না বেঠিক? একটা আলেমের সম্মান আছে ভাই। দেখেন না বিশ্বসেরা অলরাউন্ডার যখন হাবেজ সাবরা অর্জন করে আসে, লক্ষ লক্ষ টাকার বান্ডেল ওই বিদেশ থেকে অর্জন করে নিয়ে আসে কিনা? আচ্ছা, কোন একটা আলেম না খেয়ে আছে আজ পর্যন্ত দেখাইতে পারবেন? বলতে পারবেন যে চলে না? ওই যে আপনাদের কথা, হুজুরদেরকে আল্লাহ বরকত দেয়। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ,
আমি এমন কোন প্রাণী নাই, এমন কোন জীব নাই, জন্তু নাই যাকে আমি খাওয়াই না। সুবহানাল্লাহ। যে আমি সবার খাবারের দায়িত্ব নিছি। মুস্তাকররহা মুস্তাউদাহা, সে কোথায় থাকে আল্লাহ তাআলা বলতেছেন। এই জীবটা সবচাইতে ছোট্ট যে প্রাণী, সেটার নাম কি? পিঁপড়ার চাইতেও ছোট আছে, এমিভা। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন মুস্তাকররহা অমুস্তাউদাহা, সে কোথায় থাকে এবং কোথায় থাকবে আমার নলেজে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই বাংলাদেশের মধ্যে সরকারি চাকরিজীবী মেবি 13 লক্ষ 14 লক্ষ, তাদের দায়িত্ব সরকার নিছে। তো বিনা এমনিই তো আর পয়সা দেয় না, কাজ করেই তো পয়সা নেয়। আচ্ছা, তাদের রিজিকের ব্যবস্থা হইল। তো আর বাদ বাকি যারা আছে, এর মধ্যে 10% ওলামায়ে কেরাম। তো কেউ কোম্পানিতে করে চাকরি, কেউ ব্যবসা করে, বাণিজ্য করে, কেউ মানে এক একজন এক এক পজিশনে আছে, কাজ করে খাচ্ছে। কেউ কি না খেয়ে আছে নাকি? সবার খাওয়ার ব্যবস্থা হয়েছে কি হয় নাই? হয়েছে। তাওয়াক্কালতু আলাল্লাহ। এই যে মাদ্রাসাগুলো আপনারা বাংলাদেশে দেখতেছেন না, কওমি মাদ্রাসাগুলো, এর পুঁজিটা কি জানেন? পুঁজিটা তাওয়াক্কুল আলাল্লাহ। না আছে সরকারি কোনো অনুদান, সরকারি কোনো সহায়তা, চলে আপামর জনতার একটু সুদৃষ্টিতে। মাদ্রাসা ছাত্রদের কিছু বেতন দিয়ে, কষ্ট করে মেহনত করে মাদ্রাসাগুলো চলে। সরকারের অনুদানে চলে না, সরকারের কমান্ডে চলে না, সরকারের কোনো নিয়মে চলে না। যার জন্য এই মাদ্রাসার সিলেবাস হচ্ছে সবচাইতে উত্তম সিলেবাস। যার কারণে এখান থেকে কোনো নাস্তিক পয়দা হয় না। নাস্তিক পয়দা হয় কলেজ থেকে, নাস্তিক পয়দা হয় ভার্সিটি থেকে। নাহিদের সময়, নুরুল ইসলাম নাহিদের সময় আপনারা দেখেন নাই আমাদের স্কুল কলেজের বাচ্চাদের পড়ার সিলেবাসের মধ্যে পাঠাও কিভাবে বলি দিতে হয় সেই শিক্ষা ঢুকাইছে, হিন্দুত্ববাদী শিক্ষা ঢুকাইছে। অথচ এটা মুসলমানের দেশ, প্রধানমন্ত্রী মুসলমান ছিলেন, রাষ্ট্রপতি মুসলমান, স্পিকার মুসলমান, প্রশাসন থেকে নিয়ে সব মেজরিটি পার্সেন্ট মুসলমান, মোস্ট অফ দ্য পিপল মুসলমান। সেই জায়গায় পাঠা কিভাবে বলে দিতে হয় সেই সিলেবাস থাকে, সেই সিলেবাসের মধ্যে ডারউইনের মতবাদ থাকে। আপনাদের নলেজে কি ঢুকে না? যে কিন্ডারগার্টেন আপনাদের বাচ্চাদেরকে দিলেন, সকাল 7টায় যেতে হয়, আপনার বউ চলে যেতে হয়, সারাক্ষণ শুধু বাংলা অঙ্ক ইংরেজির মধ্যে ব্যস্ত থাকে। আপনার ছেলেটা মক্তব পড়লো কখন? প্রশ্ন জাগে না? আপনি বুঝতেছেন না? সুকৌশলে ওয়েস্টার্ন কালচার আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আপনার ছেলেকে মক্তব পড়ানোর সুযোগ দিচ্ছে না। সকাল সকাল উঠাইয়া আপনি কিন্ডারগার্টেন মক্তবে নিয়ে যাচ্ছেন, তারা আপনাকে আরবি পড়ার সুযোগ দিচ্ছে না। হ্যাঁ, আমরা সাপোর্ট করতাম তখন যখন স্কুলের মধ্যে ধর্মের শিক্ষার ব্যাপারে গুরুত্ব আরোপ করত। একটা বেস থাকতো, একটা সময় থাকতো, নুরানি পদ্ধতিতে কিন্ডারগার্টেনে শিক্ষা দেওয়া হবে, তখন এটা আমরা মেনে নিতাম। আমাদের সন্তানদেরকে, কোমলমতি ছাত্রদেরকে, সন্তানদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে ওয়েস্টার্ন কালচার শিখিয়ে। সিলেবাস, মাদ্রাসার সিলেবাস এটাও পাল্টে দিয়েছে, হিন্দুদের শিক্ষানীতি সব ঢুকাই দিয়েছে। একটা মুসলমানের দেশে এটা কশ্চিন কালো হতে পারে, যার কারণে তাসলিমা নাসরিনের মতো নাস্তিক হইতে পারছে, আহমদ শরীফের মতো নাস্তিক হইতে পারছে, যার কারণে শাহরিয়ার কবিরের মতো নাস্তিক হইতে পারছে, যার কারণে ইমরানের সরকারের মতো নাস্তিক হইতে পারছে। কথা ঠিক না ব্যাঠিক? আজকে আপনার সন্তানকে আগে প্রাথমিক পর্যায়ে, যেটা তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই বিধানটা আগে অ্যাপ্লাই করেন, তারপরে ডাক্তারি পড়ান, তারপরে ইঞ্জিনিয়ার বানান, তারপরে আপনি টেকনিশিয়ান বানান, কোনো সমস্যা নাই। তাহলে আপনার সন্তান অমানুষ হবে না, আপনার সন্তান পথভ্রষ্ট হবে না। আগে দিনের ফাউন্ডেশনটা, ফান্ডামেন্টাল ঠিক করেন, তাহলে আপনার সন্তানটা মানুষ হবে। আমার কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আজকের আলোচ্য বিষয়টাই ছিল এলেম এবং আলেম সম্পর্কে। এলেম অর্জন করা কতটা আপনার জন্য জরুরি। এলেম অর্জন না করার কারণে, শিক্ষা না থাকার কারণে
আপনি আজকে আপনার বোন সম্পদ থেকে বঞ্চিত হয়, আজকে ভাই ভাইয়ের সম্পদ থেকে বঞ্চিত হয়, বাবার সম্পদ থেকে ভাই বোনেরা বঞ্চিত হয়, মিরাজ জানা না থাকার কারণে, কোরআনের আইন জানা না থাকার কারণে। আজকে যদি কোরআনের জ্ঞান থাকতো, মাদ্রাসায় পড়তো, আলেমদের কদর থাকতো, তাহলে তার মধ্যে কিছু শিক্ষা থাকতো, উপলব্ধি হতো, তাহলে সে ইনসাফ করতে পারতো। অনেক বাবারাও আছেন সন্তানদের প্রতি অবিচার করে, সম্পদ কম বেশি দিয়ে, করে কি করে না? অনেক ভাইয়েরা তার বোনদেরকে ঠগায় সম্পদ না দিয়ে, করে কি করে না? আজকে যদি কোরআনের জ্ঞান থাকতো, শিক্ষা থাকতো, তাইলে এই ভুলটুকু করতো না। আজকে বাবা মাকে মূল্যায়ন করতো যদি কোরআনের জ্ঞান থাকতো, যার কারণে কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে এই ভুলটুকু আমরা করে থাকি। সম্মানিত হাজিরিন, অগোছালো অনেক কথা বললাম, তবে আপনাদের প্রতি আমার বিদায়ের সময় যেই উদাত্ত আহ্বান রাখবো, মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক হন, তাহলে কামিয়াবি লাভ করতে পারবেন। সোহবতে ওলি আল্লাহদের সোহবতে থাকবেন, কামিয়াবি অর্জন করতে পারবেন। এই যে নরম মন ভোলা, আত্মভোলা, দুনিয়া বিমুখী ওলামায়ে কেরামদেরকে দেখছেন, তাদেরকে মূল্যায়ন করতে শিখেন, তাহলে দুনিয়া আখেরাতে উভয়টাই আপনাদের জন্য লাভ হবে। এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, মাদ্রাসার প্রতি যত্ন নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কামিয়াবি দান করুক, দুনিয়া আখেরাতে আমাদেরকে সকলকে হেফাজত করুক, আমাদের সকলের গুনাহ খাতাগুলি মাফ করে দেখ। শরীফ ওসমান হাদি ভাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। এই ছেলেটাকে আল্লাহ তাআলা মাফ করে দেখ, সকলে বলি আমিন। প্রত্যেকটা ঘরে ঘরে শরীফ ওসমান হাদির জন্ম হোক, প্রত্যেকটা ঘরে ঘরে এমন বিপ্লবী নেতা তৈরি হোক, প্রত্যেকটা ঘরে ঘরে অগ্নিজরা সন্তান তৈরি হোক, যে সন্তান ইনসাফ তৈরি করবে, সমাজে শান্তি ফিরিয়ে আনবে। যে সন্তানটা সত্য কথা বলে তাকেই আপনি ফেলে দিবেন, তাকেই আপনি দমন করবেন। কয়টাকে দমন করবেন? করতে থাকেন। আমরা কোরআনের সৈনিক, কোরআনের পক্ষে আছি, আমাদেরকে ফেলবেন তো আবার তৈরি হবে। আল্লাহ তাআলা সকলকে কবুল ও মঞ্জুর করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।